পে স্কেল নিয়ে নতুন করে পে কমিশন গঠন করবে নির্বাচিত সরকার, বললেন মির্জা ফখরুল। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং নির্বাচন পরবর্তী পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, নির্বাচিত সরকার পে স্কেল পুনর্গঠনের মাধ্যমে নতুন পে কমিশন গঠন করবে, এমনই দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সংবাদ মাধ্যমে তিনি বিস্তারিত বক্তব্যে জানান, দীর্ঘদিন স্থগিত থাকা সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সমস্যার সমাধান একটি সময়োপযোগী ও জরুরি উদ্যোগ। দেশের সরকারি খাতের কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন কাঠামোর অভাবে আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে, যা সরকারি সেবার মানেও প্রভাব ফেলেছে। মির্জা ফখরুল বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর পে কমিশন পুনর্গঠন করে ২০টি গ্রেড কমিয়ে ১৪টি গ্রেডের সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য নতুন বেতন কাঠামো গেজেটের মাধ্যমে কার্যকর করবে। ন্যূনতম বেতন হবে ২৪,০০০ টাকা এবং সর্বোচ্চ সীমা ১,৪০,০০০ টাকা। এটি শুধু চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং সরকারি খাতের কর্মক্ষমতা ও মনোবল বৃদ্ধি করবে। তিনি আরও জানান, আগের সরকারের সময় অর্থনৈতিক সংকটের কারণে পে স্কেল কার্যকর করা সম্ভব হয়নি। পে স্কেল নিয়ে নানা ধরনের ব্যর্থতার ফলে সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে ছিলেন। তিনি স্পষ্ট করে বলেন, নতুন সরকার এই দায়িত্ব গ্রহণ করলে শুধু কর্মচারীদের নয়, পুরো দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকেও ইতিবাচক প্রভাব পড়বে। সরকারি সেবার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। সংবাদ মাধ্যমে মির্জা ফখরুল আরও জানান, নির্বাচিত সরকারকে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট সব আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। পে কমিশন পুনর্গঠন এবং পে স্কেল প্রজ্ঞাপন কার্যকর করার জন্য একটি সময় নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে, যা কর্মচারীদের দীর্ঘদিনের অধিকার ফিরিয়ে দেবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, মির্জা ফখরুল আরও বলেন, আমরা আশা করি আমরা স্বচ্ছ ও ন্যায্য মানদণ্ড অনুসরণ করে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করব। সরকারের এই পদক্ষেপ সরকারি খাতের কর্মচারীদের জন্য অনন্য উৎসাহ এবং প্রেরণার উৎস হবে। মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, পে কমিশন গঠনের পাশাপাশি কমিশনকে আরও কার্যকর করতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা ও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া পে স্কেল প্রজ্ঞাপন কেবল সংখ্যাগত বৃদ্ধি নয়, বরং কর্মচারীদের দক্ষতা, দায়িত্ব ও অভিজ্ঞতা অনুযায়ী বেতন কাঠামোকে আধুনিকীকরণ করবে। মির্জা ফখরুল বলেন, এটি শুধু একটি আর্থিক প্রক্রিয়া নয়, এটি সরকারি খাতের সংস্কার ও কর্মসংস্কৃতির জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। নতুন পে কমিশন এবং প্রজ্ঞাপন সরকারি চাকরিজীবীদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পূর্ববর্তী সরকারের সময় পে স্কেল বাস্তবায়নে যেসব বাধা ছিল, যেমন অর্থনৈতিক সীমাবদ্ধতা, বিভিন্ন চাপ, প্রশাসনিক জটিলতা, নতুন সরকার তা অগ্রাহ্য করে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বদ্ধপরিকর। মির্জা ফখরুল বলেন, নির্বাচিত সরকার তৎপরতা দেখাবে, তবে সরকারি কর্মচারীরা দীর্ঘদিনের অধিকার ফিরে পাবেন, যা দেশের সরকারি সেবার মান এবং কর্মক্ষমতাকে শক্তিশালী করবে। পরিশেষে সাংবাদিকদের আশ্বাস দেন তিনি, পে স্কেল প্রজ্ঞাপন এবং কমিশন পুনর্গঠন সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার দ্রুত এই উদ্যোগ আমরা গ্রহণ করব, যাতে সরকারি খাতের কর্মচারীরা আর্থিক নিরাপত্তা এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা পায়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নির্বাচন পরবর্তী পে স্কেল নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং খুব দ্রুতই সেটি কার্যকরে সরকার পদক্ষেপও নিচ্ছে। এমনকি তিনি আরও উল্লেখ করেন যে, পে কমিশন পুনর্গঠন দেশের অর্থনীতির উপরও ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি খাতের কর্মচারীরা যদি সঠিক বেতন কাঠামো পান দ্রুত, তবে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা সরকারি দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করবে। মির্জা ফখরুল বলেন, এটি শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয়, দেশের জন্য একটি বড় সামাজিক ও অর্থনৈতিক অর্জন হবে। এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে স্পষ্ট যে, নতুন সরকার পে স্কেল কার্যকর করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অধিকার ফিরিয়ে দিতে এবং সরকারি সেবার মান উন্নয়নে নিশ্চিতভাবে কিন্তু দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তো দর্শক, নবম পে স্কেল সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।